নেপাল ও চীনের তিব্বতে পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। বিদেশি পর্যটক সহ এখনও নিখোঁজ অন্তত ৮৪৪ জন। অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছেন বিশ্ব নেতারা। বিস্তারিত আজহার স্বপ্নের রিপোর্টে। নেপালে পাহাড়ি নদীর আকস্মিক ঢল ও কাদা স্রোতে লণ্ডভণ্ড সীমান্ত এলাকা। সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এখনও নিখোঁজ বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের পর্যটক ও উদ্ধারকারী দলের সদস্যরাও। নিখোঁজদের মধ্যে ১৩৩ ভারতীয় ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া সহ কমপক্ষে ২৮ দেশের নাগরিক। প্রাথমিক হিসেবে অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ৩ মাসের জন্য দুর্যোগ কবলিত ঘোষণা করেছে সরকার। জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুরো শক্তিতে উদ্ধার কাজ জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন। দ্রুত সড়ক মেরামত এবং পানি সরবরাহ সচলের দায়িত্বে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে সীমান্ত এলাকা তিব্বতে অন্তত ৩ জনের মৃত্যু ও ২৫ শতাধিক নিখোঁজের খবর দিয়েছে চীনা গণমাধ্যম। আকস্মিক পানির তোড়ে তিব্বত নেপাল সীমান্ত চৌকি, রাস্তা ও একাধিক সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প নয়, তিব্বত সীমান্তে হিমবাহ ধসের কারণেই হঠাৎ এই বিপর্যয় নেমে আসে। এ পরিস্থিতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া দুর্যোগ মোকাবেলায় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। যুক্তরাষ্ট্র দুর্গতদের জরুরি আশ্রয়, পানি ও স্যানিটেশনের জন্য $৫ লাখ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে বন্যার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা আর পরিবেশ বিপর্যয়ের কারণে হিমালয় অঞ্চলে এমন ঘটনা ঘন ঘন ঘটছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আজহার স্বপ্নিল, RTV।